সেই এককে একমেবাদ্বিতীয়ম, এক অদ্বিতীয় পরব্রহ্ম ভগবান কৃষ্ণ। সাধন ভজনের পর্যায় এবং তার চরম অবস্থাটা এই বিচারের মধ্যে এসেছে। বহুর যদি আমি এ করতে যাই, আমি পারবো না, পারি না। অনেককে সন্তুষ্ট করার সম্ভব হয়? হবে না। সর্বচিত্ত না পারি আরাধিতে, সকলকে সন্তুষ্ট করা যায় না। ওয়ান ক্যানট প্লিজ এভরিবডি, আছে তো কথাটা। তাহলে একজনকে চেষ্টা করলেও পারা যায়। শাস্ত্রে যে বিচার রয়েছে ভাগবতে, সেখানে বলছেন সমস্ত পৃথিবীর লোক মিলে যদি চেষ্টা করে একটা লোককে আমরা খুশি করব, সন্তুষ্ট করব, পারবে না। বললে এবার কি বলছেন? আমি তো বলছি না, ভাগবত বলছেন। ভগবানের মুখোক্তি ভাগবতে বলছেন, যৎ পৃথিব্যাং ব্রজীজবং হিরণ্যং পশব স্ত্রিয়ঃ একস্যাপি ন পর্যাপ্তম। পৃথিবীতে যত সোনাদানা ভোগ্য সামগ্রী আছে, যত ভালো ভালো জিনিস, সবও যদি একটা মানুষকে দেওয়া যায়, ইউ ক্যান্ট প্লিজ হিম, তাকে সন্তুষ্ট করা যাবে না। একটা রাজ্য দিলে আর 5টা রাজ্য চাইবে, সে গোটা পৃথিবী চাইবে। এই পৃথিবীতে হবে না, আরো অন্য পৃথিবীও দরকার। সেই মনোরথানাম ন সমাপ্তিরস্তি বর্ষায়ুতেনাপি তথাদ্য লক্ষ্যই পূর্ণেষু পূর্ণেষু পুনর্নবানাম উৎপতয়ঃ সন্তি মনোরথানাম। এর তো শেষ নেই। সুতরাং ওটাকে কমিয়ে দাও, মানসিক শান্তি আছে। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। আইনের কথাও এর ভিতরে আছে। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। তাহলে অশান্ত হয়ে লাভ নেই। আমাদের চাহিদাটা, ডিমান্ডটা সীমিত হোক। কৃষ্ণার্থে অখিল চেষ্টা কথাটা আছে। ভগবত প্রতিকামনায় সংসারে যা কিছু আমি করব। যারা ভগবানকে ভালোবাসতে চাচ্ছেন, তার সাধন ভজন করতে চাচ্ছেন, তারা কি খুব বেশি বাড়াবাড়ির মধ্যে যান? না। শাস্ত্র উত্তর দিচ্ছেন তারা কোনো বাড়াবাড়ির মধ্যে যান না। তারা প্লেন লিভিং, হাই থিঙ্কিং এর মধ্যেই থাকেন, যেটা সাধারণের পক্ষে অত্যন্ত অসম্ভব। এ কথাটা মুখে বলা যতটুকু, আর বাস্তবে রূপায়িত করতে বহু কষ্ট। প্লেন লিভিং এন্ড হাই থিঙ্কিং। সনাতন ধর্মের মূল প্রিন্সিপালের প্রথম কথাটাই হলো আমাদের মেনে নিতে হবে ভগবান শ্রীহরি পরমোপাস্য, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। আর আমি আর বলছি না, আমি অন্য প্রসঙ্গে আসছি। আমনায় প্রাহ পরিমিহ পরমম, এই লিস্টের মধ্যে আসছে। আমনায় মানে শাস্ত্র, গুরু পরম্পরা প্রাপ্ত শাস্ত্র, সেই চ্যানেলে, সেখান থেকে যে কথাগুলো আসছে, সেখানে কি বলছেন শাস্ত্র, কি বলছেন? পরিমিহ পরমম, ভগবান শ্রীহরি শ্রেষ্ঠ আরাধ্য তত্ত্ব, পরমারাধ্য তত্ত্ব। সময় কম তো আমাদের, সময় কম না? গ্যারান্টি আছে কোনো আমাদের সময়ের লঞ্জিভিটি? কোনো গ্যারান্টি নেই। আমাদের পরমায়ুর যদি কোনো লঞ্জিভিটির কোনো যদি গ্যারান্টি নেই,
তাহলে সদ্ব্যবহার করতে হবে। উঠরে উঠরে ভাই, আর তো সময় নেই। এই চিন্তা ভাবনাটা ভিতরে রাখতে হবে। হরিমিহ পরমং, ভগবান শ্রীহরি পরমারাধ্য তত্ত্ব, সর্বারাধ্য তত্ত্ব জেনে নিতে হবে। সনাতন ধর্মের প্রিন্সিপালের প্রথম 1 নম্বর হরিমিহ পরমং, সর্বশক্তিম, সেই ভগবান তিনি শক্তিক। তারই উত্তর বলছেন তিনি সর্বশক্তিমান, অনন্ত শক্তিমান। অনন্ত শক্তিমান, এর বিচার কে করবে? এর বিচার করার দরকার হচ্ছে না। শাস্ত্র 3 শক্তিকে নিয়ে আলোচনা করেছেন। সমস্ত শাস্ত্রে এই 3 শক্তির মধ্যে সব শক্তি এসে যাচ্ছে। পরমারাধ্য তত্ত্ব, সর্বশক্তিমান তত্ত্ব, omnipotent, তিনি সর্বজ্ঞ, omniscient, সর্বত্রজ্ঞ, তিনি omnipresent। কথাগুলো আছে শাস্ত্রে। তো কি করবো আমরা? জেনে রাখতে হবে, বুঝে রাখতে হবে। কিন্তু কিভাবে তিনি সর্বশক্তিমান? সব শক্তি বললে এক নয়, বুঝাচ্ছেন। মাতা এক শক্তি, স্ত্রী এক শক্তি, কন্যা এক শক্তি, শক্তির ক্যাটেগরি সব। বাড়ির মেড সার্ভেন্ট, সেও শক্তি। সব শক্তি এক বললেই হয়ে যাবে? হবে না, ডিস্টিংশন আছে, পার্থক্য রয়েছে। তো অনন্ত শক্তিমান ভগবান, এ কথাটা ঠিক আছে। কিন্তু বিভিন্ন শক্তির সঙ্গে বিভিন্ন রকম ধরনের ব্যবহার আছে, শাস্ত্রে এটা বুঝানো আছে। সর্বশক্তি রসাবধিম, তিনি অখিল রসামৃত মূর্তি। অখিল রসামৃত মূর্তি। হ্যাঁ, কি রস? রসটা কি? খেজুরের রস, না তালের রস, না আখের রস? কিসের রস? বলে এসব কোন রস না। তাহলে শান্ত রস, দাস্য রস, শুষ্ক রস, বাৎসল্য রস, মধুর রস, এই মুখ্য পঞ্চরস। আর সপ্ত গৌণ রস কি কি? হাস্য, করুণ, বীর, রুদ্র, অদ্ভুত, ভয়ানক, বিভৎস, এই সপ্ত গৌণ রস। এই 7 আর 5 12, এই দ্বাদশ রসের অধিদেবতা ভগবান শ্রীকৃষ্ণ। সে কথা শাস্ত্রে বলছেন। রসাবধিম, রসো বৈশ, সেই পরতত্ত্বকে বিশ্লেষণ করছেন বেদে উপনিষদে। রসো বৈশ, রসময় সেই তত্ত্ব, রসময় নিধি গুণশালী সেই তত্ত্ব। বলছেন যে মানুষ এ সংসারে কেই মরতে চাই না আমরা। কথাটা ঠিক? এ সংসারে আমরা কেউ মরতে চাই? কেউ না, সবাই বাঁচতে চাই। কেন? পরম রসময় বিগ্রহ ভগবান, তার থেকে আমরা এসেছি। সেই জন্যই আমাদের মরবার ইচ্ছা নেই।
সকলেরই অস্তিত্ব সংরক্ষণ করবারই ইচ্ছা। তত্ত্ব দর্শন এইটা। জীবাত্মার কথা একটা শরীরের মধ্যে যখন সেই জীবাত্মা প্রবেশ করছে তাকে বলা হয় জন্ম। কিন্তু শরীরের ধ্বংস আছে, নশ্বরত্ব আছে, জীবাত্মার নশ্বরত্ব নাই। একখানা কাপড় পরলাম, পুরনো হয়ে গেল, ছিঁড়ে গেল, ফেলে দিলাম। বসং সুজীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি ন জায়তে ম্রিয়তে বা কদাচিন্নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অয়ো নিত্য শাশ্বতোয়ং পুরাণো নান্যতে হন্যমানে শরীরে। अच्छेद्योयम् अदाज्योयम् अक्लिब्ध अशुष्य एव च नित्य सर्वगतस्थाणुरचलोऽयं सनातनः। तत्त्वदर्शन। আগুনে পোড়ানো যায় না সেই জীবাত্মাকে, জলে ভিজানো যায় না, বায়ু তাকে শুষ্ক করতে পারে না। নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তি আপো ন শোষয়তি মারুত। কথাগুলো আছে। আপনার দ্রষ্টব্য, মন্তব্য, নিরুদ্ধাসিতব্য। শ্রী তত্ত্বদর্শন নিয়ে আলোচনা বেদের মধ্যে, বেদানুগ যত শাস্ত্র আছে তার মধ্যে আলোচনা। সব জায়গায় কথা একই, এত সামান্য একটু ভাষার এদিক ওদিক আছে, কিন্তু কথা এক। গীতার মধ্যে যে বিচার রয়েছে ভাগবতের মধ্যে সেই বিচারই এসেছে, কিন্তু তারতম্য করে বুঝানো আছে। যাহা নেই ভারতে তাহা নেই ভারতে। শেষ ভারত মানে কি? ভারত মানে মহাভারত, আর ভারত মানে ভারতবর্ষ, দুটো মানে। যাহা নেই গীতায় তাহা নেই ভারতে, পৃথিবীতে। যাহা নেই ভাগবতে তাহা নেই পৃথিবীতে। এই জন্য শ্রীমদ্ ভাগবতে বলছেন, শ্রীমদ্ ভাগবতকে গ্রন্থ চক্রবর্তী, রাজ চক্রবর্তী, রাজ রাজেশ্বর, গ্রন্থ সম্রাট। সমস্ত শাস্ত্রের, বেদ বেদান্ত উপনিষদ, সমস্ত শাস্ত্রের তাৎপর্য সিনপসিস, তার ব্যাখ্যা ভাগবত। আমার তো বেল পড়ে গেছে। অহংকার, 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 সাবজেক্ট অহংকার। অহংকার তো ভালো কথা তো। ওর উপরে দেবেন না, ওর উপরে দেবেন না, সাইডে দিন। ওইটা হ্যাঁ, না না ওদিকে না, এদিকে। হ্যাঁ শ্রীমদ্ ভগবত গীতায় আমরা একটা শ্লোক পাচ্ছি, তাতে বলা আছে ভূমি রাপো নলো বায়ু খং মনো বুদ্ধিরেব চ অহংকার ইতি অঙ্গে ভিন্নাৎ প্রকৃতিরষ্টতা। একে প্রকৃতি বলা হয়েছে। আটটা শাস্ত্রে আবার বলছেন অহংকার অনেক রকমের। অহংকার ভালো আছে, অহংকার খারাপও আছে। যেখানে আমার বাহাদুরি, সেখানে অহংকারটা খারাপ। আর যেখানে আমি ভগবত দাসী,
সেবক সেবিকা, এই অহংকার যেখানে আছে সেটা ভালো, তাহলে একটা খারাপ একটা ভালো। এই অহংকারটা খারাপটা যেটা, এটা ছাড়বার কথা আছে, আর ভালো যেটা এটা পোষণ করবার কথা আছে হৃদয় অন্তরে। শাস্ত্র বলছেন ভগবানকে কেন্দ্র করে যেটাই বলা হয় সেটাই ভালো, ভগবানকে বাদ দিয়ে যেটাই বলা হয় করা হয় সেটাই খারাপ। এখন এইভাবেই শাস্ত্রে অঙ্ক কষেছেন, পজিটিভ নেগেটিভ সাইড। যে কোনো জিনিস, যে কোনো কর্ম ভগবানকে বাদ দিয়ে করতে গেলেই বিফল, নিষ্ফল, শূন্য। আর ভগবানকে নিয়ে যা কিছু করা যাবে তারই মূল্যায়ন আছে। গীতায় কর্মযোগের কথা এসেছে প্রথমে 6 অধ্যায়ে, মাঝখানে ভক্তিযোগকে রাখা হয়েছে, আর শেষের দিকে রাখা হয়েছে ভক্তি কেন্দ্রিক জ্ঞান। কর্ম যেটাই আমরা করছি অনুষ্ঠান, সেটার উদ্দেশ্য হবে ভক্তি, ভক্তিকে বাদ দিয়ে কোনো কথা নেই। যেখানেই ভক্তিকে বাদ দিয়ে কিছু করা হচ্ছে সেখানেই তার অকর্মণ্যতা প্রমাণিত হয়েছে। কৃষ্ণ নিজে তার প্রিয় সখা উদ্ধবকে বলছেন এক জায়গায়, ন সাধয়তি মাং যোগো ন সাধয়তি মাং যোগো ন সাংখ্যং তারপরে ধর্ম সাংখ্যং ধর্ম উদ্ধব ন শ্রদ্ধায় তপস্যাগ যথা ভক্তির মমর্জিতা। ঐকান্তিকী ভক্তি, একনিষ্ঠা ভক্তি আমাকে যেমন বশীভূত করে, কর্মজ্ঞান যোগ তপস্যা আমাকে সেরকম পারে না। কৃষ্ণের নিজের মুখের কথা। প্রিয় সখা উদ্ধবকে এ কথা ভাগবতে বলছেন, আর অর্জুনকেও তো বহু কথাই বলেছেন। যে কোনো কর্ম করতে যাই আমরা, সেটা ভগবত কেন্দ্রিক হওয়া চাই। ভগবানের প্রতি কামনায় ভগবান সন্তুষ্ট হন, সেই জন্যই করতে হবে। কিসে কিসে ভগবান সন্তুষ্ট হন সেটা শাস্ত্রে বলা আছে। আমি এতে সন্তুষ্ট হই, আমি এতে সন্তুষ্ট হই, এরকম করে করে বলা আছে। গীতায় বলা আছে, ভাগবতেও বলা আছে। সেইগুলো জেনে নিয়ে সেইভাবে যদি আমরা কর্মাচরণ করি, তাহলে আমাদের কর্মের বাস্তব ফল মিলবে। আর আমি যখন শিশু, অবোধ, ভালো মন্দ জ্ঞান নেই, তখন গার্জিয়ানের পরে ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমত্তা। এই শিক্ষাও রয়েছে গীতা ভাগবতে। কিন্তু মোড়লি মতধরি তো আমরা ছাড়তে পারি না। কর্মের মোড়লি মতধরি, এটা ছাড়া বড় কষ্ট।
এই বাহাদুরি ছেড়ে দেওয়া বড় কষ্ট, ওটা থেকেই যায়, স্থূলভাবেই হোক আর সূক্ষ্মভাবেই হোক। শাস্ত্র সেই জন্য বলছেন, তুমি অভ্যাস যুগে চলো, এইটা ছেড়ে দেওয়া এটাও অভ্যাস করো। যেটা নিয়ে মানুষ সব থেকে বেশি অহংকার করে, সেই জিনিসটা ছেড়ে দেওয়া বড়ই কষ্টকর আমাদের পক্ষে। আর ওটা ছেড়ে দেওয়াটা একদিক দিয়ে উদারতার পরিচয়। যেটা কিছুতেই মানুষ ছাড়তে পারে না, সেই জিনিসটাকে যদি ছেড়ে দেয় কেউ, তাকে উদার বলা হয়, উদার নৈতিক মনোভাবাপন্ন এই বলা হয়। সংসারে ভালো মন্দ সবটাই আছে, কিন্তু মন্দ যেটা সেইটা ভালো হয়ে যায় অনেক সময়। কিভাবে? ভগবানকে কেন্দ্র করলে, মূল নীতি আদর্শকে কেন্দ্র করলে সেইটি আবার উল্টে যায়। একটা বিচার। আর নীতি আদর্শ যদি না থাকে তাহলে ওটার কোনো মূল্যায়ন হয় না। গীতার মধ্যে এক জায়গায় বলছেন কৃষ্ণ, যেখানে ভগবানকে কেন্দ্র করে কথা আছে, যজ্ঞার্থাৎ কর্মণা অন্যত্র লোকোয়ং কর্মবন্ধ। যজ্ঞার্থাৎ কর্মণা, এখানে যজ্ঞ মানে কি? বিষ্ণু ভগবান, তার প্রতিকামনায় কর্মাচরণ করো তুমি। যদি সেটা না হয় তাহলে অন্যত্র লোকোয়ং কর্মবন্ধন, ওই উদ্দেশ্য যদি তোমার না থাকে তাহলে তুমি কর্মবন্ধনের মধ্যে পড়ে যাবে। তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। ঘরে দুই রকম পোকা থাকে। একটা পোকা সে তার থুতু লালা থেকে সুতা বের করে, জাল তৈরি করে ঘরের কোনায় কোনায়। সেই জালে সে বদ্ধ হয় না। অন্য পোকামাকড় বদ্ধ হয় সেই জালে। এই পোকাটাকে কি বলে? কেউ কি বলে? নাম মাকড়সা। এই মাকড়সা যারা, মাকড়সা জাতীয়, তারা হলেন মুক্ত জীব। তারা সংসারে থেকেও মুক্ত জীব তারা। আর এক রকম পোকা, সেও তার থুতু লালা থেকে সুতা বের করে, শেষকালে তাকে সেদ্ধ করেই মারা হয়। দুটি পোকা কর্ম করছে দুজনই। একজন কর্ম করে সে বদ্ধ হচ্ছে না, আর একজন কর্ম করে নিজের কর্মেতেই ফেসে যাচ্ছে, তার মৃত্যু এসে যাচ্ছে। এই কর্ম প্রবাহটা এইরকম শাস্ত্রে বলা হচ্ছে। তাহলে জানতে হবে কি জাতীয় কর্ম করলে আমার বন্ধন দশা হবে না, আর কি জাতীয় কর্ম করলে আমি প্রেনেস পাবো। প্রেনেসের অর্থ একজনের অধীনে থাকা। বলে এইরকম ব্যাখ্যা আছে নাকি? আছে তো শাস্ত্রে। আমি মুক্তি পাবো,
মুক্ত হওয়া, এটা তো ফ্রিনেস। কিভাবে পাবো? উপরওয়ালা কারোর আনুগত্য করা, এটাও মুক্তি। উপরওয়ালা কার অধীনে থাকবো আমি? তিনি নিশ্চয়ই সুপ্রিম অথরিটি, ভগবত ভক্ত, নিত্য সিদ্ধ নিত্য মুক্ত মহাত্মা, তার অধীনে। তাহলে আমার লাভ আছে। এই জাতীয় মুক্তি বা স্বাধীনতা ভালো জিনিস, শাস্ত্রের মধ্যে আছে বিচারে। আর আমি কাকুই মানি না, কাকুই মানবো না, স্বাধীন থাকবো আমি, তাহলে প্রাণটা যাবে, আগরে হয়ে প্রাণটা যাবে। তাহলে এই জন্য শাস্ত্রে কথাটা আছে, আশ্রয় লইয়া ভজি তারে কৃষ্ণ নাহি তজি, আর সব মরে অকারণ। ব্যাখ্যাটা আছে শাস্ত্রে, এই কথাটা বোঝানো হয়েছে। কর্ম মানে যে কোনো অনুষ্ঠান, সে অনুষ্ঠানটার মালিককে, যার নাম যজ্ঞ। যজ্ঞ মানে ভগবান। যজ্ঞ বই বিষ্ণু ইতি শ্রুতে, শ্রুতিতে ব্যাখ্যা রয়েছে যজ্ঞ মানে স্বয়ং ভগবানই, যজ্ঞেশ্বর হরি। বামন ঠাকুর এসে মন্ত্র পড়ান যজমানকে, হাতে জল নিয়ে, প্রিয়তাং পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞেশ্বরো হরিহি তস্মিন তুষ্টে জগৎ তৃষ্টম প্রণীতে প্রণীতং জগৎ। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যস্মরেৎ পুণ্ডরীকাক্ষং সবাধ্যাভ্যন্তর শুচি। মন্ত্র পড়াচ্ছেন ভগবানের নাম, অন্য নাম নাই এর ভিতরে। ভগবানের নামেতে সমস্ত অসুচি সব চলে যায়, দূরীভূত হয়। পানকড়ির মতো 24 ঘন্টার ভিতরে 4 বার চান করলো কেউ, তাতে শুদ্ধিটা আসে না। কিন্তু শুদ্ধিটা আসে ভগবানের নাম কীর্তন। স্নানের পরেও আবার বেড় করে বলতে হয়, স্তব স্তুতি করতে হয়, ঠাকুরের নাম করতে হয়, তাহলে শুদ্ধিটা আসে না। আইনের ব্যাপার। ধ্যান করলেও শুদ্ধিটা আসে না, কি ব্যাপার? সব ভগবানের নাম করে একটি জল টল ছিটিয়ে দিলেই পবিত্রতা এসে গেল। পানকড়ি নিশ্চয়ই জানেন নামটা। नहीं तो नहाने से फ्री मिले तो जल जंतु হই। বারবার করে চান করলেই যদি আমার পবিত্রতা আসে, তাহলে আমি পানকড়ি বনে যাই। ফলমূল খাকে ফ্রি মিলে তো বাদুর বন্দরাই। আর ফলমূল খেলেই যদি সব হয়ে যায়, তাহলে হয় বাদুর আর না তো বাঁদর হয়ে যায়। विवरण भकन से हरी मिले तो बहुत मरगी आजा, ठाकुर ठाकुर হয়ে যায়। दूध पीने से ना, बिना भकन से हरी मिले तो बहुत मर्गी आजा, स्त्री छोड़ के हरी मिले तो बहुत राय है खोजा। दूध पीने से हरी मिले तो बहुत वत्स बाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंद लाला।
শেষের লাইনটা মিলা কাহে বিনা প্রেম সে নেই মিলে নম্বর তো ভগবত ভক্তি ভগবত প্রেম ছাড়া কিছু মিলছে না, সব বিফল। ওইটা লাভের জন্য আমাদের সংসারে সবকিছু প্রচেষ্টা। আর্থিক লৌকিক ব্যবহারিক জগতই হোক, পরমার্থ জগতেই হোক, ওইটাই হলো আমাদের আলটিমেটাম, শেষ কথা, চরম বিচার। এইটাই বুঝাচ্ছেন। যদি ওইটা আমাদের হয় তাহলে প্রাকৃত জগতের যে অহমিকা, যার নাম অহংকার, যার নাম গমন্ড, থাকবে না। একজন ডেডিকেটেড সোল, ভগবানের সমর্পিতাত্মা ভক্ত, আর নিজের বলে কিছু নেই, তিনি সবটাই সমর্পণ করেছেন ভগবানকে, তারই প্রতিকামনায়, তারই সেবার উদ্দেশ্যে, তারই সন্তুষ্টি বিধানের জন্য। সুতরাং তার নিজের কিছু নাই। একে বলা হয় নিষ্কিঞ্চন বা অকিঞ্চন, একই রকম মানে। তার সব আছে কিন্তু কিছুই নেই। বাহ্যতা দেখতে গেলে তার কিছুই নাই, আর সব আছে মানে ঠাকুর তার সহায় আছে। সেটি দেখতে গেলে কি দেখি আগে? শ্রী হরি সহায়। তা হরি যার সহায় আছেন তার তো সবই আছে, সব প্লাস সামথিং। আর হরি যার নাই, নিঃসহায়। নিঃসহায় কথাটা তো এই। হরিকে ধরে রাখতে হবে, ছেড়ে দিলে হবে না, রাগ করলে হবে না। তারপরে যাও যাও, তোমাকে দরকার নেই। এ রাগ হলে আমরা সংসারে বলি এটা, কিন্তু ভগবানের পরে রাগ করে কেউ সংসারে জিতেছে? কেউ কেউ না। তারপর রাগ করা চলবে না। তার মিশনটা কিরকম? মারোয়ার ধরো আমি পিট করেছি কুলো, বকো আর ঝকো আমি কানে দিয়েছি তুলো। এই অবস্থা যদি আমাদের না থাকে, না রাখতে পারি, তাহলে কিছুই হলো না, সাবমিশন হলো না, শরণাগতি এলো না। আসাম প্রদেশে একটা কথা আছে, শরণ নেওয়া। এটা এই প্রদেশে কথাটা শোনা যায়, শরণ নেওয়া। শ্রীহরিতে শরণ নিচ্ছেন যিনি, তার তো বাইরে কোনো খ্রিস্টান থাকবে না, তার বাইরের কোনো খ্রিস্টানই থাকবে না। তিনি ভগবানের দিকে, ভগবানের কৃপার দিকে তাকিয়ে আছেন। কৃপা হবেই। তিনি অকৃপণ, তিনি কৃপণ নন, তিনি অকৃপণ, দয়ালু। বিরচয়ময়ী দণ্ডম দীনবন্ধো দয়াম বা গতিরিহ নভবত্ত কাচিদন্যামস্তি নিপততু শতকোটি নির্ভরং বা নবাম্ভ তদপি কিরপয়ুদ স্তূয়তে চাতকেন। চাতক এটা পাখি, কোথাও জল খেতে পায় না, এমনই কর্ম তার। কোথাও এত জল চারিদিকে, তার খাওয়ার কোনো উপায় নেই। জলটা কখন খাবে সে? আকাশ থেকে যখন বৃষ্টি পড়বে, ফোটা ফোটা, সে সময় হা করে থাকে। ওই সময় যা দুই চার ফোঁটা যা পড়বে, তাই এসব তার উপায় নেই। শাস্ত্রে বলা আছে, অনেকে বলেন যে ওই চাতকের জন্ম হয় কেন? যারা পিপাসার্থ ব্যক্তিকে একটু জল চাইলেও দেয় না।
ওদের ওই অবস্থা হয়। আবার সাধু লোক তিনি হরিনাম করছেন, তিনি যদি বলেন ওই ওই ওইখানে টিউবওয়েল আছে, ওই পুকুর আছে, ওই টিউবওয়েল আছে, ওখানে জল খেয়ে নাও, তাদেরও এ হয় বলে হ্যাঁ জমার ঘর কম থাকলে হবে তো, বলা চলবে না। সবটার পিছনে হিসাব আছে। ভগবানকে যারা ভালোবাসছেন তারা কি নীতি আদর্শ বিবর্জিত? তারা কি নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়েছেন? যারা ভগবানকে ভালোবাসছেন, ভক্তকে ভালোবাসছেন, ভক্তি মহাদেবীকে ভালোবাসছেন, তারা কি আনসোশন? নিশ্চয় সব থেকে ভালো বড় সামাজিক তারাই সোশ্যাল। কথাটা এইরকম, তারা যে হায়ার ডিসিপ্লিন পালন করেন সেইটা বুঝবার সাধারণের ক্ষমতা থাকে না, কিন্তু সাধারণ মানুষ যতটুকু বুঝতে পারে তাদের ভাষায় সহজ সরল ভাবে সেই জিনিসটা তাদের বোঝানো হয়, কিন্তু তাদের অবস্থাটা সবাই ইয়ে করতে পারে না, অ্যাসেস করতে পারে না। এই ব্যাপারটা আছে। তাহলে এক ক্ষেত্রে একটা জিনিস অহংকার, আবার আর এক ক্ষেত্রে সেই জিনিসটা অহংকার নয়, এবং সেই অহংকারটা ভালো। আমি ভগবানের, ভগবান আমার, এটা তো একটা অহংকার, ভালো অহংকার। ভগবান যে জিনিস দেখে সন্তুষ্ট হন, আমরা তার কাছে সেইভাবে পড়া দেব তিনি যাতে সন্তুষ্ট হন। ভগবান বলেছেন আমার যারা একান্ত নির্জন তাদের এই এই লক্ষণ, এই এই লক্ষণ বলে যাচ্ছেন। তাদের মধ্যে কি রাগটাগ নাই? প্রশ্ন আসবে আলোচনার ক্ষেত্রে, তাদের মধ্যে রাগটাগ নেই? আছে তো, সামঞ্জস্য কোথায়? ভগবত সেবায় যেখানে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, যে ক্রোধ, সে ক্রোধেতে খারাপ হয়। সেখানে যদি খারাপ জিনিস, তাহলে নিশ্চয়ই সেখানে ক্রোধ প্রকাশ করতে হয়। মানুষের সাধারণ ব্যাপারে যে ক্রোধটা, সেটা আমি যেটা করতে চাচ্ছি সেটা শাস্ত্রানুসারে হোক চাই নাই হোক, স্বার্থপর আমি, আমার ব্যাপারে এটা হয়ে যাচ্ছে, কি করব? কিন্তু সেখানে ক্রোধ প্রশমনের জন্য কিছু সেটা যদি না হয় তাহলে ক্রোধ উৎপত্তি, তাতে যদি কেউ বাধা সৃষ্টি করে তখন ক্রোধের উৎপত্তি হয়। সংজাত সংজায়তে কাম, কামাৎ ক্রোধো বিজায়তে, গীতার শ্লোক। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। সবশেষ এই পরপর পরপর বলে যাচ্ছেন। কি করবো তাহলে? তাহলে হ্যাঁ, সাধু হইতেন আবার রাগ করেন কেন? এ যত অসাধু আছে সবাই সাধুদের দেখলে এ কথাটা বলবেই, কারণ ওটা মুখস্থ আছে, রপ্ত আছে। যিনি বলছেন তিনিও হয়তো খুব রাগী, তাহলে তিনিও এবার কথাটা বলে নেন একবার। সাধু হলেই যে রাগ করবে না এমন কথা না,
জাস্টিফিকেশন থাকে চাই এই রাগের মধ্যে, ক্রোধের মধ্যে। আবার সাধুদের আবার রাগ করবে, তার ভিতরে আবার জাস্টিফিকেশন। হ্যাঁ, বিচারের কথা কিরকম ব্যাপার? সকলেরই ধারণা যে সাধু হলে আর রাগটা করা চলবে না, যত গালাগালি দেয় নেই কেন, হ্যাঁ, সকার বকার চকার যত গালাগালি আছে সব দিয়ে দেবো, সাধু কিছু বলতে পারবে না। কেন? পরীক্ষা ফেল হয়ে যাবে। তাহলে যদি কিছু মুখ ফুটে কিছু বললো তাহলে সাধু ফেল হয়ে গেল। সকলেই পরীক্ষা নেওয়ার লোক, সব পরীক্ষা গ্রহণকারী। পরীক্ষা দেনেওয়ালা কেউ, দেনেওয়ালি কেউ নাই, সব পরীক্ষা গ্রহণকারী। পোস্ট নিয়ে বসে আছে, মুশকিলের কথা সেখানে। তা কি করবো? সাধুর রাগ করবার কথা লেখা আছে শাস্ত্রে, আছে নাকি? না থাকলে সাধুরা রাগ করে কেন? প্রমাণ খুঁজে বের করতে হবে। যারা সাধারণ মানুষ, লেম্যান যারা, এক কথায় রহস্য করে বলা যাবে যারা কি অসাধু, তাদের তো রাগ নাই। আর সাধুদের যত রাগ, রাগ দেখলেই মুশকিল। সেখানে বলা হচ্ছে, আমাদের উপরওয়ালা গুরুবর্গের মধ্যে একজন বলেছেন, খুব নাম করা কবি, কে? নরোত্তম ঠাকুর। কি বলছেন? কাম কৃষ্ণ কর্মার্পণে, এই কাম ক্রোধ লোভ মোহ পরপর বলছে। কাম মানে কামনা বাসনা, আকাঙ্ক্ষা। কাম কৃষ্ণ কর্মার্পণে, আমার যত কামনা বাসনা যত কিছু আছে সব ভগবানের প্রেত্যার্থে সমর্পণ করলাম। ভগবান তুমি খুশি হও, তুমি সন্তুষ্ট হও, তুমি সন্তুষ্ট হও। ভগবানের অর্পণ করে দেওয়া হয়েছে। ক্রোধ, এই যে তাহলে সাধুদের তো রাগ করার কথা আছে, লেখা আছে। ক্রোধ ভক্ত দেশী, ভগবত বিদ্বেষী এবং ভক্ত বিদ্বেষী, সেখানে ক্রোধ প্রকাশ করতে হবে। যদি আমি না করি তাহলে আমার সাজা হবে, এমনই ব্যাপার। তাহলে সাধুরাও ক্রোধ প্রকাশ করবেন, তার কাজ কোন জায়গায়? যেখানে সেখানে না, শুধু ভগবানের সমালোচনা করছে, হ্যাঁ রেখে দাও তোমার কেষ্ট বিষ্টু। সাবধানে কথা বলতে হবে। আর রহস্য করে ঠাট্টা করে যদি কিছু কেউ বলেন, আর উদ্দেশ্যটা যদি শুধু মস্করি হয়, সেখানে কোনো কথা নেই। রহস্য করে কেউ কিছু বলছেন, সেখানে রাগ করার কোনো কথা নেই। যেখানে সত্য সত্যই কমেন্ট করা হচ্ছে ইলিগালি, সেখানে ছেড়ে দিয়ে কথা বলা যাবে না, সেখানে বাদ প্রতিবাদ করতেই হবে তাকে। बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ भी नहीं तो थोड़ा थोड़ा। একজনের মা বাপ তুলে কেউ গালাগালি দিচ্ছে, আর সে ছেলেটা যদি কোনো বাদ প্রতিবাদ না করে যদি ন্যাচ গুটিয়ে চলে আসে, তাহলে তাকে সুপুত্র বলবে, সুসন্তান বলবে, তার গার্জিয়ান বলবে না।